হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আইপি ইনফরমেশন চেকার নামক একটা সিম্পল প্রজেক্ট বানাতে পেরেছি। এই প্রজেক্টের মাধ্যমে আপনি একটা যদি কোনো আইপি সম্পর্কে ইনফরমেশন জানতে চান, সেই আইপিটার ইনফরমেশন আপনার প্রয়োজন মতো জানতে পারবেন। তো চলুন এই প্রজেক্টটি শুরু করা যাক। তো সর্বপ্রথমে এই প্রজেক্টটা শুরু করতে আমাদের কয়েকটা জিনিসের প্রয়োজন হবে, যেটা হলো এই প্রজেক্টটি ডেভেলপ করতে এর যে ইউআই আছে এটিকে ডিজাইন করতে আমাদের এইচটিএমএল সিএসএস এর ইউজ হবে, এবং এই যে আইপির যে ইনফরমেশনটা আমরা নিয়ে আসবো তার জন্য একটা এপিআই প্রয়োজন হবে। সেই এপিআইটির জন্য আমরা এখানে আইপি এপিআই বলে যে সাইটটা আছে, এর যে এপিআই আছে সেটিকে ইউজ করবো। এটা বিভিন্ন প্রাইসিং মডেল আছে, কিন্তু আমরা এই মুহূর্তে যে ফ্রি মডেলটা আছে সেই ফ্রি মডেলটা ইউজ করে এই মুহূর্তে আমাদের যে প্রজেক্ট আছে সেটাকে ডেভেলপ করবো। তো চলুন প্রজেক্টটিকে শুরু করা যাক। তার আগে আমরা যে প্রজেক্টটা যে একবার যে একটা যে ডেমো সেটা একটু দেখার চেষ্টা করি। তো এখানে আমরা একটা আইপি দিলাম, এবং যদি চেক আইপিতে ক্লিক করি আপনি দেখতে পাবেন এই আইপির যে ইনফরমেশন আছে সেই সমস্ত ইনফরমেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার এখানে একটা বাটনও অ্যাড করেছি, যে যদি আমি শো অন গুগল ম্যাপে ক্লিক করি তখন এই আইপিটার অ্যাকচুয়াল যে প্রোভাইডার আছে এটি আপনার যেহেতু এটা আমাদের শেয়ার আইপি, তো এই আইপিটা যে প্রোভাইডার আছে সেটার লোকেশনকে এই মুহূর্তে গুগল ম্যাপে শো করবে। তো এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যদি আমরা শো অন গুগল ম্যাপে ক্লিক করি তাহলে এটা একটা নতুন ট্যাবে গুগল ম্যাপ খুলছে, এবং আইপিটার যে লোকেশন আছে সেই লোকেশনটা এখানে শো করছে। তো এটাই আমাদের একটা সিম্পল ডেমো এই প্রজেক্টে। চলুন এই প্রজেক্টটিকে শুরু করা যাক। অ্যাজ অলওয়েজ যখন আমরা কোনো প্রজেক্ট বানাই সর্বপ্রথম আমাদেরকে একটা প্রজেক্টের যে ফোল্ডার আছে সেটাকে ডেস্কটপে ক্রিয়েট করে নিতে হয়, এবং সেই ফোল্ডারের মধ্যে কিছু কমন ফাইল আমাদেরকে বানাতে হয়, যেমন index.html, style.css এবং একটা script.js ফাইল। যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট বানাচ্ছি, সিম্পল জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট, তো আমাদের এই তিনটে ফাইলই যথেষ্ট। তো সর্বপ্রথম আমাদের যে এইচটিএমএল ফাইল আছে তাকে রেডি করব। তার জন্য আমরা যে এইচটিএমএল ফাইল যে স্ট্রাকচার সেটাকে রেডি করলাম। এরপর এখানে যে টাইটেল দেবো একটা আইপি ও সেটা, এবং প্রজেক্টটিকে একটা পেজে ওপেন করবো। চেষ্টা করবো দুটোকে সাইড বাই সাইড রাখতে, যাতে আমরা এখানে কোড লেখার সঙ্গে সঙ্গে আমাদের আউটপুটটা সাইডে দেখতে পাই। নাইস। ওকে, তো সর্বপ্রথম এখানে একটা কন্টেনার ক্রিয়েট করার চেষ্টা করবো। ডিম বাস কন্টেনার, ভিতরে একটা হেড ট্যাগ দিয়ে পেড সেটা, তারপরে একটা ফর্মে আমাদের এখানে অ্যাকশনের কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটাকে হ্যান্ডেল করবো। তো সর্বপ্রথম এখানে একটা ফর্মে আইডি দিয়ে নেবো, এবং ফর্মের মধ্যে একটা ইনপুট ফিল্ড। এই ইনপুট ফিল্ডে আমাদের যে আইপি সম্পর্কে আমরা যে আইপি সম্পর্কে ইনফরমেশন নিতে চাইবো সেই আইপিটাকে এখানে দেওয়া হবে। তো তার জন্য এখানে একটা ইনপুট ফিল্ড নিলাম। ইনপুট ফিল্ডের টাইপ হচ্ছে টেক্সট আইপি
and both placeholder enter IP case done. Okay, enter your IP and basic validation required. এর নিচে একটা বাটন নিয়ে নেব, বাটন টাইপ বাটন আইডি check button. I think button type submit better form. এবার আইপির যে সব ইনফরমেশন হবে সেটাকে যেখানে শো করবো তার জন্য এখানে আমাকে একটা ডিম নিতে হবে। এই ডিমের মধ্যে যাবতীয় আইপি ইনফরমেশন শো করবে। তো আইডি পি ও ওকে, এখানে বাটনের টেক্সটটা মিস করেছে। চেক আইপি এখানে যেহেতু আমরা গুগল ম্যাপকে ইউজ করবো, তো এখানে আবার একটা বাটন নেব, বাটন শো অন গুগল ম্যাপ আইডি ম্যাপ বাটন, that's it. ওকে, তো এখানে আমার ইন্ডেক্স HTML স্ক্রিপ্ট অ্যান্ড স্টাইল আছে। এবার এই ফাইলগুলোকে ইন্ডেক্সের সঙ্গে লিঙ্ক করবো, স্টাইল অ্যান্ড স্ক্রিপ্টের। এবার সর্বপ্রথম links CSS, spyring.css, search script.js। এবার আইপি ইনফো চেকারকে যে আইপি ইনফো চেকার যে ইউআই তার জন্য যে সিএসএস লিখতে হবে সেই সিএসএসটা লিখবো। তার জন্য আমরা সর্বপ্রথম style.css যাব এবং এর যে সিএসএস আছে সেটাকে লেখা শুরু করবো। চলুন শুরু করা যাক। বডি primarily radial display flex justify content center height 100 page margin 0 background color hashtag F0 F0. Okay, next dot container 100%. Is it container? Okay. Max to 600 pixels.
padding 20 pixel, background color, box shadow, চিনবে এখানে যেহেতু অপাসিটি ইউজ করব, তো বক্স শ্যাডোতে অপাসিটি ইউজ করার জন্য আমরা আরজিবি কালার ইউজ করব। তো এখানে আরজিবি কালার যেহেতু ব্ল্যাক ইউজ করব, তো আমাকে এখানে 0.1 10 পিক্সেল এভাবে লিখলে পরে সম্পূর্ণ বক্স শ্যাডোটা আমার যেভাবে আমি চাইছিলাম ঠিক সেভাবে হয়ে যাবে। এবার কন্টেনারের বর্ডার রেডিয়াস 8 পিক্সেল, টেক্সট অ্যালাইন সেন্টার, H1 container H1। আচ্ছা, এবার আমাদের যে আইপি চেক যে হেডিংটা আছে, আইপি ইনপুট চেকার, এই হেডিংটার যে সিএসএস আছে সেটাকে লিখবো। সেটাকে লেখার জন্য সিম্পল আমরা প্রথমে যে কন্টেনার আছে সেটাকে সিলেক্ট করলাম, তার ভিতরে যে এলিমেন্ট আছে H1 ট্যাগ, H1 ট্যাগটাকে আমরা সিলেক্ট করছি। সেটাকে সিলেক্ট করার সিস্টেম সিএসএস সিম্পল কন্টেনার H1, মার্জিন টপ 33 পিক্সেল, color shift has pickle play, check then ওকে। এবারে আমরা যে ফর্মটা নিয়েছি এই ফর্মটা সিএসএস লিখব। যেহেতু ফর্মের সিএসএস এখানে এটা কোনো ক্লাস নয়, তো যে কারণে আমাদের এখানে কোনো ডট দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট একটু ফর্ম লিখলেই হবে। ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেইন সেন্সর গ্যাপ, এখানে আমরা একটা সিম্পল গ্যাপ ইউজ করব। গ্যাপটা দেবো 10 পিক্সেলের একটা গ্যাপ। এবার ফর্মের ভিতরে আমাদের ইনপুট অ্যান্ড বাটন এই দুটোর সিএসএস লিখতে হবে। তো ফর্মের ভিতরে ইনপুট যেটা আছে সেটাকে সিলেক্ট করব। তার জন্য আমরা লিখব ইনপুট টাইপ টেক্সট with 70%, padding 10 pixel, border pixel solid 6cc, radius 12 pixel, font size 16 pixel. ওকে, আচ্ছা এবারে আমরা বাটনের জন্য সিএসএস লিখব। বাটনের জন্য সিম্পল বাটন প্যাডিং
10 পিক্সেল, 20 পিক্সেল, border line, border radius 4 pixel, background color shift as 0, 7, BFF. Color, font size 16 pixel, sure pointer, transition, back, color 0.3 second. Background color, okay. Something line. Okay, so okay, need button over. Let's design the my info section. Margin top 20 pixel. Hashtag map between 10 pixel. Background color. Map between over. Background color. ওকে, তো এই প্রজেক্টের জন্য যে HTML and CSS লেখা প্রয়োজন ছিল সেটা আমরা এই মুহূর্তে কমপ্লিট করেছি। কিন্তু এই যে শো ম্যাপ, শো অন গুগল ম্যাপ, এটাকে আমার তো ডাইরেক্টলি দেখানোর কোনো প্রয়োজনই নেই। তো তার জন্যে আমরা এটাকে বাই ডিফল্ট এটাকে হাইড করবো। এটাকে হাইড করার জন্য আমরা কি করব, এখানে একটা ইনলাইন CSS লিখবো, স্টাইল ডিসপ্লে নারিং। তো বাই ডিফল্ট এই বাটনটি আমাদের হাইড থাকবে। যখন আমরা চেক আইপিতে ক্লিক করব তখন এই বাটনটা এই ইনফরমেশনের সঙ্গে এখানে শো করবে। তো এই সমস্ত কাজ আমরা জাভাস্ক্রিপ্টে থ্রু করব। তো জাভাস্ক্রিপ্ট লেখার আগে আমরা একটু UI একটা ছোট্ট বাগ আছে সেটাকে ঠিক করার চেষ্টা করি। সেটা হলো, এই যে আমরা আইপি যে কন্টেনারটা বানিয়েছি এটা তো সেন্টার হয়েছে, কিন্তু এটা ওয়াই এক্সিস বরাবর যে সেন্টার সেটা হয়নি। এক্স অ্যাক্সিস বরাবর তো সেন্টার হয়েছে, কিন্তু ওয়াই এক্সিস বরাবর এটা সেন্টার হয়নি। তো ওয়াই এক্সিস বরাবর সেন্টার করতে হলে এটাকে আমাকে আরেকটা প্রপার্টি এখানে অ্যাড করতে হবে, সেটা হলো অ্যালাইন আইটেমস সেন্টার। এবারে এটি পারফেক্ট সেন্টার, যে সম্পূর্ণ আমাদের যে ওয়েব পেজ আছে তার ঠিক মধ্যখানে আমাদের যে আইপি ইনপুট চেকার যে কন্টেনার আছে সেটা শো করছে। তো চলুন এবার যে জাভাস্ক্রিপ্ট আছে এটিকে ইন্টারেক্টিভ করার জন্য সেটিকে লেখার চেষ্টা করি। তো সর্বপ্রথমে আমরা যে স্টাইল CSS আছে এটিকে ক্লোজ করবো। আমাদের index.html এর প্রয়োজন হবে এবং তার সঙ্গে script.js এর প্রয়োজন হবে।
তো সর্বপ্রথম আমরা যেটা করব, index.html থেকে আমাদের যে আইপি ফর্ম আছে, আইপি ইনফো আছে, ম্যাপ বিটিএন আছে, যতগুলো অ্যাকচুয়ালি আইডি আছে সেই আইডি গুলোকে এখানে ক্যাপচার করব। সর্বপ্রথম ফলস from equal to document dot get element by id ip from next ip info same way so just copy paste করছি এবং আর একটা হলো ম্যাপ বিটিএন। ম্যাপ তো এবার আমাদের যে কাজটা হবে সেটা হলো, আমরা এই ফর্ম ফিল্ডে যখনই আইপি দেবো এবং চেক আইপি বাটনে ক্লিক করব, তখন এই ফর্মটা সাবমিট হবে। সেরকম কিছু একটা ফাংশনালিটি আমাদের এই মুহূর্তে ডেভেলপ করতে হবে। তার জন্য আমরা এখানে কি করব, একটা ডাইরেক্ট ফাংশন লিখবো, যেমন আইপি ফর্ম ডট অ্যান্ড ইভেন্ট লিসনার সাবমিট ফাংশন। তো যখনই এই ফর্মটা সাবমিট হবে, সর্বপ্রথম কাজ কি হবে, এই যে ইনপুট ফিল্ডে যে আইপি আছে সেটাকে ক্যাপচার করা এবং সেই ক্যাপচার করা আইপিটাকে আমার এই এপিআই এ পাঠানো। তো চলুন সেটাকে কি করে করা যায় দেখা যাক। সর্বপ্রথম আমরা সাবমিট করছি, এটাকে ফর্মটাকে ইভেন্ট প্রিভেন্ট রেকর্ড করি যাতে রিলোড না হয়। ই ডট প্রিভেন্ট ডিফল্ট বিহেভিয়ারটাকে প্রিভেন্ট করা হলো এবং পয়েন্টস আইপি ইকুয়ালস টু document dot get element by id i। এখন আমরা এই আইডিটাকে নেব, ইনপুট ফিল্ডের যে আইপি আছে সেই আইডিটাকে নেব, সেই দিস ডট এবং কি কি নেব, এই ইনপুট ফিল্ডের যে ভ্যালু আছে সেটাকে নেব, দ্যাটস ইট। এবং আবার একটা কনস্ট ডিফাইন করব, সেখানে লিখব এপিআই ইউআরএল ইকুয়ালস টু, দেখি এর যে এপিআই আছে সেটা কি, আমরা এই এপিআই এর যে ইউআরএল আছে এটাকে কপি করব এবং টেমপ্লেট স্ট্রিং এর মাধ্যমে আমরা এখানে আমাদের যে আইপিটা আছে সেটিকে এখানে বসাবো, আইপি ভেরিয়েবল। এবার আমরা জাভাস্ক্রিপ্টের যে ফেচ এপিআই আছে সেটাকে ইউজ করে যে ডেটা আছে, আইপিটা থ্রু যে ডেটাগুলো আসছে সেই ডেটাগুলোকে ফেচ করব। তার জন্য আমরা কি ব্যবহার করব, জাভাস্ক্রিপ্ট ফেচ ডট দেন এবং ডট দেন তারপরে ডট ক্যাচ, এগুলোকে পরেই লিখবো। সর্বপ্রথম স্টেপ বাই স্টেপ ফেচে করছি কি এপিআই ইউআরএল, দেনে আসছে কি রেসপন্স,
RESPONS, response dot JSON. Then data এখানে আমরা একটা কাজ করব, সেটা হলো এই যে ডেটাটা আমরা এখানে পাচ্ছি রেসপন্সের থেকে, সেই ডেটাটাকে আবার একটা আমরা ফাংশনের মধ্যে পাঠাবো। সেটা হলো, সেই ফাংশনটা হবে যে আমাদের ডিসপ্লে ফাংশন। সেটা হলো ফাংশন ডিসপ্লে আইপি ইনফো। আপাতত এটাকে পরে লিখবো, এর ফাংশনের ভিতরে যা লেখা। তো আপাতত আমাদের যে ডেটা আছে সেই ডেটাটাকে এই ফাংশনের মধ্যে আমরা পাঠাবো। এবার তার সঙ্গে সঙ্গে আমরা এই ম্যাপটিকে বাই ডিফল্ট তো হাইড করে রেখেছি, তো এটাকে তো অ্যাক্টিভ করতে হবে, সেটাকেও এখানেই অ্যাক্টিভ করবো। তার ধরুন আমরা কি লিখবো, ম্যাপ বিটিএল ডট স্টাইল ডট ডিসপ্লে ইন লাইন ব্লক। এবং যদি এপিআই কোনো রকম এরর আসে তাহলে এররকে আমরা প্রিন্ট করব। সর্বপ্রথমে এরর console dot error change IP info comma error. Data close. সো এটাই ছিল ছোট্ট একটা ফাংশন, যেটা থ্রু আমরা আইপি থেকে যাবতীয় আইপি এপিআই থেকে আইপির যা ইনফরমেশন আছে সেটাকে ক্যাচ করলাম। এবার যে ডেটাটা আমরা ক্যাচ করলাম সেটাকে তো ডিসপ্লে করতে হবে এই আইপি ইনফো ডিভের মধ্যে। তো তার জন্য আমরা একটা সেপারেট ফাংশন ক্রিয়েট করলাম, যাতে এটা আলাদাভাবে পরিষ্কারভাবে আমরা এখানে লিখতে পারি। তো তার জন্য আমরা যে ডিসপ্লে ইনফরমেশন ফাংশনটা লিখেছি, এবার কি করব, সর্বপ্রথম আইপি ইনফো dot inner HTML equal to এবার এর ভেতরে আমরা যাবতীয় HTML গুলোকে লিখব, যেমন data dot IP এবং যে p ট্যাগ আছে সেটাকে ক্লোজ করব, কিছু কপি পেস্ট। সর্বপ্রথম আইপি নিয়েছি, তারপরে সিটি data dot city region data dot region country
অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আইপির প্যারামিটার। এই প্যারামিটার গুলোকে আমাকে এখানে ডেটার সঙ্গে ডট নোটেশনের সঙ্গে লিখতে হবে। তাহলে এর যে যাবতীয় সিঙ্গেল যে ডেটা ইনফরমেশন সেগুলো এখানে ইনার এইচটিএমএল এর মাধ্যমে পি ট্যাগের ভিতরে শো করবে। ল্যাটিটিউড, আচ্ছা এর সঙ্গে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এবার ম্যাপ বিটিএন এর কাজ। এবার যদি আমরা ম্যাপ বিটিএন এ ক্লিক করি, ডট অন ক্লিক ফাংশন, সেটা কি করবে, জাভাস্ক্রিপ্টের উইন্ডো ডট ওপেন ফাংশনকে ট্রিগার করবে, উইন্ডোজ ডট ওপেন ফাংশন, and inside this just copy paste করলাম, যেখানে ডাটা ডট ল্যাটিটিউড আছে সেটাকে পাস করলাম, লংটিউড আছে সেটাকে পাস করলাম, এটা শো করবে। এবং এর সঙ্গে আমরা পাস করব ব্ল্যাঙ্ক। এর ফলে কি হবে, যে যখনই আমরা শো বাটনে ক্লিক করব এই গুগল ম্যাপটা একটা নতুন উইন্ডোতে ওপেন হবে। তো এখনো পর্যন্ত যদি সবকিছু ঠিকঠাক লেখা হয়ে থাকে তাহলে আমাদের এই স্ক্রিপ্টটা কাজ করার কথা। চলুন দেখি সর্বপ্রথমে কনসোল খুলে কোনো রকম এরর আছে কিনা। আপাতত কোনো রকম এরর দেখছি না, দেখা যাক। আইপি দিলাম, চেক আইপিতে ক্লিক করলাম, মনে হচ্ছে কোনো এরর। ওকে, এরর ডেটা ইজ নট ডিফাইন্ড। ওকে ওকে, সো প্রবলেম হচ্ছে এখানে আমি যে ডেটাটা এখানে পাস করেছি সেটাকে এখানে ক্যাচ করি। দেখা যাক, আবার এখানে ট্রিগার তো হয়েছে কিন্তু কোনো কনসোলে এরর নেই, এখানে সবকিছু আনডিফাইন্ড দেখাচ্ছে। ওকে, দেখা যাক সমস্যাটা কি। ওকে, তো এখানে একটা ছোট্ট সমস্যা হয়েছে, সেটা হচ্ছে সিলি মিস্টেক যেটাকে বলে। এখানে আমি রেসপন্স ডট জেসন লিখেছি কিন্তু এটা রেসপন্স ডট জেসন লাইক দিস। যেহেতু এটা জেসন ফরম্যাটেড রেসপন্স আসছে কিন্তু এটা আসছিল না, তো তার জন্য আমি এখানে আমাদের এরর দেখাচ্ছি। এবার এটা পারফেক্টলি কাজ করছে। এবার দেখি এটা শো অন গুগল ম্যাপ ক্লিক করলে আসে কিনা। হ্যাঁ, এটাও ঠিকঠাক কাজ করছে। তো দেখি একটা অন্য কোনো আইপি দিয়ে, এটা তো বেজিং দেখাচ্ছে, বাপ রে বাপ। দেখা যাক, শুনুন জাস্ট এখানে প্রোভাইডার রিলেটেড ইনফরমেশন নেই, তার জন্যই হয়তো এটা নাল দেখাচ্ছে। আদারওয়াইজ যে ইনফরমেশন গুলো কমন সেগুলো সব কিছুই দেখাচ্ছে। তো আশা করছি প্রজেক্টটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি প্রজেক্টটি ভালো লেগে থাকে তো চ্যানেলটার সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিও। তো থ্যাংক ইউ, বাই।